আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের? আর আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে মিউজিকের আওয়াজ থেকে কেন বাঁচতে পারছি না। আজকের এই বিষয়ে ইসলাম কি বলে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিউজিক সম্পর্কে, বাদ্যযন্ত্র সম্পর্কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধাজ্ঞা করেছেন, এই বিষয়ে দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো, আমরা জানবো। এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে আমরা জানব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা, যা দুরূদ শরীফ সম্পর্কে এভাবে লেখা হয়েছে, আত-তারগীব ওয়া আত-তারহীবের মধ্যে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ। দর্শক শ্রোতা, আমরা কৃপণ ব্যক্তি সম্পর্কে আমরা জানলাম। সমাজের মধ্যে যারা কৃপণ তাদেরকে কেউ পছন্দ করেন না। আর সবচেয়ে কৃপণ ব্যক্তি তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যে দুরূদ পড়ে না। হাদিসে বলা হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কৃপণতা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিক, আমরা যাতে করে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ ও সালাম পাঠ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের? আলোচ্য বিষয় মিউজিক থেকে, বাদ্যযন্ত্র থেকে আমরা কেন বাঁচতে পারছি না। শুরুতে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আমরা মহব্বত করি, যে নবী রাহমাতুল লিল আলামিন আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ দেওয়ার জন্য যে নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছেন, সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে আজকের এই আলোচনা শোনার পাশাপাশি আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, অষ্টম খণ্ড, হাদিস নাম্বার 2281। প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জন্য রহমত এবং হেদায়ত রূপে প্রেরণ করেছেন, আর আমাকে মুখ ও হাত দ্বারা বাজানো যায় এমন যন্ত্রবাসী ও গান বাজনার সামগ্রী ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। ওই সমস্ত মূর্তিগুলোকে ধ্বংস করার হুকুম দিয়েছেন জাহিলি যুগে যেগুলোর পূজা করা হতো। আমার প্রতিপালক আল্লাহ পাক আমার সত্তার শপথ করে বলেছেন, আমার বান্দাদের মধ্যে যেই ব্যক্তি এক ঢোক মদ পান করবে তাকে এর বদলায় জাহান্নামের ময়লাযুক্ত উত্তপ্ত বিষাক্ত পানি পান করানো হবে, চাই তাকে আযাবে নিমজ্জিত করা হোক বা ক্ষমা করা হোক। আর যে ব্যক্তি কোনো অবোধ শিশুকে মদ পান করাবে তাকেও যে পান করাবে জাহান্নামের ময়লাযুক্ত উত্তপ্ত বিষাক্ত পানি পান করাবো, চাই তার আযাব হোক বা ক্ষমা করা হোক।
আর গায়িকাদের ক্রয় বিক্রয় করা, গান বাজনার প্রশিক্ষণ দেওয়া এবং এর বিনিময় গ্রহণ করা হারাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাণী ওই সকল ব্যক্তিদের জন্য যারা গান বাজনা বাদ্য যন্ত্র যেই জিনিসগুলোর মাধ্যমে আজকে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করা হয়, তাদের জন্য শিক্ষা। যে জিনিসটাকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছেন, সেটাকে আমি ভালোবাসব, সেটাকে আমি পছন্দ করব, এর মাধ্যমে আমি উপার্জন করব নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি মুসলমান, আর মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে যারা মান্য করে আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যে জীবন পরিচালনা করে, সেই তো প্রকৃত মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সকল বিষয় অপছন্দ করেছেন, নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিষয় থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিক। আজ আমরা কেন মিউজিক থেকে আমরা কেন বাঁচতে পারছি না? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে প্রতিটি স্থানে, ঘরে, স্কুলে, গাড়িতে, দোকানে, প্রতিটা জায়গায়, প্রতিটি জায়গায় আজকে মিউজিকের আওয়াজ, গানের আওয়াজ, ওই আওয়াজ যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নিষেধ, ওই আওয়াজ যা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে। যেমন ওই সকল জিনিসের আওয়াজ যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ, যেমন ডোল, তবলা, একতারা, তানপুরা, সারিন্দা, বাঁশি ইত্যাদিকে ধ্বংস করার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। পরিতাপের বিষয়, বদনসিব আজ মুসলমান অবৈধ বাদ্যযন্ত্রগুলোকে প্রাণের চেয়ে অধিক প্রিয় মনে করে। রহমতে আলম, নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীত সামগ্রীকে ধ্বংস করতে চাচ্ছেন, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণকারীরা অলিতে গলিতে মিউজিকের সেন্টার খুলে আজকে আমরা বসে আছি। তারাই মিউজিকের দোকান চালাচ্ছে, তারাই মিউজিককে পাবলিশড করার জন্য, সমাজের মধ্যে স্টাবলিশ করার জন্য আজকে তারাই ব্যস্ত, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেন, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাওয়া করেন। আজকে তাদের মাধ্যমেই এই শয়তানি উপকরণ দিন দিন প্রতিষ্ঠিত হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নয় বরং আজ মুসলমানদের অধিকাংশ ঘর মিউজিকের সেন্টারে পরিণত হয়েছে। বর্ণনাকৃত এই হাদিসে মোবারকা আমরা বারবার আমরা যারা স্মরণ করব। কেন স্মরণ করব? যাতে যে জিনিস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করার জন্য এসেছেন এবং ধ্বংস করার জন্য হুকুম দিয়েছেন, তার মহব্বত, তার ভালোবাসা যাতে আমাদের মাঝে না থাকে, আমাদের ঘরে না থাকে, আমাদের মহল্লায়, আমাদের গলিতে গলিতে এটাকে আমরা প্রতিহত করা, এটাকে ঘৃণা করা, এটাকে অপছন্দ করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা একজন মুমিন এবং মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু ইসলাম নিষেধ করেছে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়কে সবচেয়ে অপছন্দ করেছেন,
প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় সম্পর্কে 1400 বছর পূর্বে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে এমন যমন আসবে, এই বিষয়গুলো হবে, তখন আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই থেকে সেটাকে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী আসুন আমরা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি, যাতে আমি বাঁচতে পারি, আমার পরিবারকে বাঁচাতে পারি। কেন এটা ধ্বংস, এর মধ্যে কোনো উপকার নেই, দুনিয়ার ধ্বংস, আর এই সকল ব্যক্তি আখিরাতে অবশ্যই ধ্বংস হবে। উমদাতুন কারির মধ্যে এই হাদিসে মুবারাকা নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শেষ জামানায় আমার উম্মতের এক সম্প্রদায়কে আকৃতি পরিবর্তন করে বানর ও শূকর করে দেওয়া হবে। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি এরা সাক্ষ্য দেয় আপনি আল্লাহ পাকের রসুল, আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের উপযুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, এরকম সাক্ষী দিল চাই তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক। আরজ করা হলো, তাদের অপরাধ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তাদের অপরাধ কি? ইরশাদ করলেন, তারা মহিলাদের গান শুনবে, নিজেরা বাজনা বাজাবে, শরাব পান করবে, এই খেল তামাশার মধ্যে মত্ত হয়ে তারা রাত কাটাবে, আর সকালে তাদেরকে বানর ও শূকরের আকৃতি করে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইয়া, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখনও কি নিজেকে বাঁচাবেন না? এখনও কি আমরা ওই বাদ্যযন্ত্র, ওই গান বাজনা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই উম্মতকে সতর্ক করেছেন, যারা এই কাজ করবে, এই ধরনের কাজ করবে, তাদের শাস্তি কি? প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, এটা তো হচ্ছে দুনিয়াবি শাস্তি, কিন্তু আখিরাতে আল্লাহ পাকের যে শাস্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে শাস্তি, এই শাস্তি কেউ কখনো সহ্য করতে পারবে না। তিরমিজি শরীফের আরেকটি হাদিসে মুবারাকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে ভূমিকম্পে জমি ধসে যাওয়া, পাথর বর্ষণ হওয়া, চেহারা পাল্টে যাওয়ার ঘটনা ঘটবে। মুসলমানদের মধ্য থেকে একজন আরজ করলো, এটা কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন মহিলা গায়িকা এবং গানের উপকরণ সামগ্রী প্রকাশ পাবে, মদ পান করা হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টি কথা বললেন। এই বিষয়টি কখন হবে? ভূমিকম্প আজ কোথায় হচ্ছে না? ভূমিকম্পের মাধ্যমে পুরো শহর ধ্বংস হয়ে যাচ্ছে। ভূমিকম্পের যখন বিশ্লেষণ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে, এই কারণে ভূমিকম্প, যারা গবেষণা করেন তাদের গবেষণায় অনেক কিছু আসতে পারে, কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো জানবো, আমরা তো শিখবো আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিকম্পে জমি ধসে যাওয়া, পাথর বর্ষণ হওয়ার এই যে আযাব, এই গজবের 3টি কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি শরীফের এই হাদিসে মুবারাকার মধ্যে বললেন, নাম্বার 1, যখন মহিলা গায়িকা হবেন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা গান শোনাবে। নাম্বার 2, গানের উপকরণ সামগ্রী প্রকাশ পাবে। গান গাওয়ার জন্য যেই সকল বাদ্যযন্ত্র, যে বিষয়গুলোর প্রয়োজন হয়, এগুলো যখন প্রকাশ পেতে থাকবে, বাড়তে থাকবে, অতঃপর হচ্ছে মদ পান করা হবে। আজ কোথায়? আজকে মদ্যপান কোথায় হচ্ছে না? বাদ্যযন্ত্র কোথায় হচ্ছে না? আজকে গান কোথায় হচ্ছে না? মাআযাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফানা। আমি মুসলমান, আমরা অনেকেই আমরা গর্ববোধ করি
আমরা ওই জাতি, সমস্ত মানুষের মধ্যে আমরা আশরাফুল মাকলুকাত, মানুষ জাতি শ্রেষ্ঠ, আর এর মধ্যেও সবচাইতে বড় শ্রেষ্ঠ হচ্ছে আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, কিন্তু এই মুসলমানের বিয়ে গান মুক্ত হচ্ছে না। আজ মুসলমানের অনুষ্ঠান গান মুক্ত হচ্ছে না। আজ মুসলমানের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান গান মুক্ত হচ্ছে না। তাহলে আমি আপনি কতটুকু মুসলমান? আমি আপনি কতটুকু ইসলামকে ফলো করছি? আমি শুধু সবসময় জবানেই বলে যাব আমি মুসলমান, আমি মুসলমান, কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, ইসলাম কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, কি ইরশাদ করেন, সেটাকে মেনে নেওয়া, সেটাকে ফলো করা, এটাই হচ্ছে মুসলমান। এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমরা আমাদের কর্তব্যকে পালন করতে ব্যর্থ, আজ যখন আমি আপনি আপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছি, তাই আজকে আমাদের সমাজের মধ্যে দিন দিন বাড়তে যাচ্ছে। আমাদেরকে তওবা করা উচিত। একদিন আমাদেরকে মরতে হবে, একদিন আমাদেরকে দুনিয়ায় থেকে যেতে হবে। আপনি বলতে পারেন সমাজ, আজকে সমাজ ব্যবস্থাতে এমন, সমাজ ব্যবস্থা যেটাই হোক না কেন, কোরআন আমাদের মাঝে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এখন আমাদের মাঝে আছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। বিশেষ করে দর্শক শ্রোতা, আজ এক চক্রান্ত এমন, যারা ধর্মীয় ব্যক্তিত্ব যারা, তারাও কিন্তু আজকে মিউজিক থেকে বাঁচতে পারছে না। কেন? মোবাইলের মধ্যে চলে আসছে, রিংটোনের মধ্যে, যেটা মোবাইলে যখন কল আসে, যে আওয়াজ আপনার মোবাইলে, আপনার আওয়াজ যে বেশি আসে, আপনি একটু খেয়াল করেন সে আওয়াজটা কি। মায়াদাল্লাহ, সেটা মসজিদে শোনা যাচ্ছে। আজকে মসজিদ গান বাদ্য মুক্ত হচ্ছে না। এটা শুধু আপনার একটু অলসতার কারণে, অবহেলার কারণে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল বিষয় থেকে আমাকে আপনাকে বাঁচার, আমি আপনার যাতে নিজেও বাঁচতে পারি, আমার আপনার পরিবার, আমার আপনার সমাজ, জাতি এবং প্রতিটা মুসলমানকে এই অমঙ্গলজনক বাদ্যযন্ত্র থেকে আমাকে আপনাকে বিরত রাখতে হবে। যদি আমি আপনি বিরত না রাখি, আপনি বলতে পারেন আমি তো করি না, আমার ঘরে তো হচ্ছে না। ভাই, আপনি করছেন না, আপনার ঘরে হচ্ছে না, এর মানে কি আপনি চুপ থাকবেন? না, এটা ইসলাম না। ইসলাম হচ্ছে ওই ধর্ম, নিজেও গুনাহ থেকে বাঁচবে, অপরকে গুনাহ থেকে বাঁচাবে, নিজেও নেক আমল করবে, অপরকে নেক কাজ করার জন্য দাওয়াত দিবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শয়তানের দোকায় পড়ে গান শোনা, বাদ্য বাজানো, এটা তো অবশ্যই হারাম এবং হারাম। কিন্তু মায়াদাল্লাহ, এমন কিছু মুসলমান একে উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছেন, ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছেন। আমি মুসলমান, ইসলাম কি বলে, আমি কি করতে পারবো, এটা কি আমার দ্বারা কি কখনো সম্ভব? হ্যাঁ, এটাও আমাকে আপনাকে জানতে হবে, এটাও আমাকে আপনাকে বুঝতে হবে। ইসলাম আমাকে আপনাকে উপার্জনের মাধ্যম দিয়েছে। আপনার উপার্জন ভালো হবে, আপনি ভালো হবেন, আপনার ইবাদত ভালো হবে, আল্লাহ তাআলা খুশি হবে। কিন্তু উপার্জন যদি নাফাক হয়, তাহলে আমার আপনার দেহ, আমার আপনার পরিবার, আমার আপনার সন্তান, তাদের আখলাক চরিত্র কখনো ভালো হবে না। এই সম্পর্কে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য প্রেরণ করা হয়েছে। আরও ইরশাদ করেন, গায়ক গায়িকার উপার্জিত অর্থ হারাম। আল্লাহ পাক নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, হারাম অর্থে লালিত পালিত শরীরকে জান্নাতে প্রবেশ করাবেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মন দিয়ে কান দিয়ে শুনুন। এই জন্য হতে পারে এই কাজ আপনি করছেন না, কিন্তু মুসলমান তো করছে, আমার আপনার ভাই তো করছে। সমাজে অনেক অবুঝ মুসলমান এই কাজ করে যাচ্ছে, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে বোঝাতে হবে গায়ক গায়িকার উপার্জিত অর্থ হারাম, হারাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, হারাম অর্থে লালিত পালিত যে দেহ শরীর, তা আল্লাহ তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবে না। এখনও কি আমরা তওবা করব না? এত জিদ কিসের? নিজের মধ্যে
আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল উপার্জনের জন্য অসংখ্য মাধ্যম মহান রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন, অসংখ্য মাধ্যম আমাদের জন্য তৈরি করেছেন। আমরা সেগুলোকে আমরা গ্রহণ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সমস্ত প্রকারের শয়তানি বাদ্যযন্ত্র থেকে নিজেকে বাঁচানো এটা আমার আপনার জন্য ওয়াজিব, এটা আমার আপনার জন্য ওয়াজিব। হ্যাঁ, এটা কি আমার কথা, এটা কি আপনার কথা না। ইসলাম, যে ইসলামকে আমরা মান্য করি, যে ইসলামকে আমি আপনি ফলো করি, ওই ইসলাম আমার আপনার জন্য এটা নিষেধ করে দিয়েছেন। আসুন আমরা শুনি হযরত সাইয়্যিদুনা আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শরীর হেলিয়ে দুলিয়ে নাচা, ঠাট্টা করা, তালি বাজানো, সেতারা বাজানো, সারঙ্গি, বেহালা, বাঁশি, নুপুর ইত্যাদি বাজানো মাকরুহে তাহরিমি, হারাম এর কাছাকাছি। কেননা এসব হচ্ছে সব যা বলা হয়েছে অমুসলিমদের নিদর্শন, মুসলিম নয়, অমুসলিম যারা, এটা তাদেরই নিদর্শন। অনুরূপভাবে বাঁশির এবং অন্যান্য বাদ্যযন্ত্রের সুর শোনাও হারাম। যদি হঠাৎ কেউ শুনো বলে যদি তার কানে চলে আসে, তাহলে এটা ক্ষমাযোগ্য এবং তার উপর ওয়াজিব হচ্ছে তা থেকে বাঁচার জন্য পূর্ণ চেষ্টা করা। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী রহমত শাফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এক আপনার দৃষ্টান্ত, উম্মতের জন্য এক শিক্ষণীয় বিষয় 1400 বছর পূর্বে, যাতে উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেন, এমন বিষয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শুনব এবং তওবা করে এই কাজ থেকে নিজেকে পরিপূর্ণভাবে বিরত রাখার জন্য আমরা আজ থেকে চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও তো মুসলমান, আমরা তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। আমরা তো জান্নাতে যাওয়ার আশা করি, আমরা তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা রাজি করার চেষ্টা করি। মুসলমান তো ছিলেন সাহাবায়ে কেরাম। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, সেই কাজ করেছেন, যেটাকে অপছন্দ করেছেন সেটাকে অপছন্দ করেছেন। কিন্তু আফসোস বড়ই দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমাদের সমাজের মানুষ এই অমঙ্গলজনক জিনিস থেকে নিজেকে বাঁচাতে পারছে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, অবশ্যই আমাকে আপনাকে বাঁচতে হবে, অবশ্যই বাঁচতে হবে, নিজেকে হেফাজত করতে হবে। আজকে যদি শয়তানের দোকায় পড়ে, শয়তানের অসওয়াসার মধ্যে পড়ে, সামান্য একটু তৃপ্তির জন্য আপনি বাদ্যযন্ত্র, গানের সুর, বাঁশির আওয়াজ আপনি শুনতে থাকি, তাহলে শুনুন, মৃত্যুর পরে, দুনিয়ায় থেকে যাওয়ার পরে আমার আপনার কি অবস্থা হবে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি কোনো গায়িকার নিকট বসে গান শুনবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার কানে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেবে। দুনিয়ায় আপনি হঠাৎ করে কানে ব্যথা হয়ে যায়, কান যখন ব্যথা হয়ে যায় মানুষ অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়। ডক্টরের কাছে যাওয়ার পরও যদি সে সুস্থ না হয়, তখন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, প্রয়োজনে দেশ ছেড়ে বিদেশ গিয়ে হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি চিকিৎসা করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য আমি আপনি চেষ্টা করি। সামান্য দুনিয়াবি আমার আপনার একটু ব্যথা, কিন্তু আজ মিউজিক, গান, বাদ্য, এই সকল বিষয় যা ইসলামী শরীয়ত নিষেধ করেছে, হারাম করে দিয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি কথা মনে রাখবেন, ইসলামী সঙ্গীত পরিবেশন করতে গিয়েও আপনার এই ধরনের একতারা, দুতারা, হারমোনি, বাঁশি, বাদ্যযন্ত্র এটা ব্যবহার করা যাবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা,
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাকে আপনাকে প্রতিটি বাদ্যযন্ত্র থেকে নিজেকে, নিজের পরিবার, সমাজকে বাঁচাতে হবে। নিজেও খারাপ বিষয়গুলো থেকে নিজেও বাঁচব এবং আমাদের ঘরকে, আমাদের সমাজকে আমরা বাঁচানোর চেষ্টা করবে। ওই সকল মুসলমান বড়ই সৌভাগ্যবান যারা এই সকল শয়তানি সুর থেকে নিজেকে বাঁচিয়ে পবিত্র কোরআনুল করিমের যারা তেলাওয়াত করবে, কোরআনুল করিমের তেলাওয়াত করবে, আল্লাহ পাকের প্রশংসা, হামদে বারি তাআলা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে, তাদের জন্য দর্শক শ্রোতা কি সুসংবাদ। আসুন আমরা আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি কারা, তাদের সম্পর্কে আমরা জানব। হযরতে সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ওই সমস্ত লোক কোথায় যারা নিজ কান, চোখকে শয়তানি বাঁশি বাদ্যযন্ত্র কর্মকাণ্ড থেকে বিরত রেখেছে, তাদেরকে সকল দল থেকে পৃথক আলাদা করে দাও। ফেরেশতাগণ তাদেরকে পৃথক করে মিশক ও আম্বরের চূড়ায় বসিয়ে দিবে। অতঃপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, এদেরকে আমার তাসবিহ ও প্রশংসার ধ্বনি শোনাও। তখন ফেরেশতা এমন মধুর আওয়াজে আল্লাহ পাকের জিকির শোনাবে যা শ্রবণকারী ইতিপূর্বে কখনো শোনেনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের, আজকের যে আলোচ্য বিষয় তা ছিল মিউজিক, গান, বাদ্য থেকে আমরা কেন বাঁচতে পারছি না। এর অমঙ্গল যে বিষয়গুলো আমরা তা শুনলাম, এটাও জানলাম যা আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন, এটাকে ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। এটা দুনিয়ার ক্ষতি এবং আখিরাতের ক্ষতি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম নেক্সট প্রোগ্রামে এত জেদ কিসের প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আরও একটি বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সর্বদা মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন এবং মাদানী চ্যানেল দেখতেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।